ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে এই ঘটনার পর বেশ কয়েক বছর যাওয়ার পর হঠাৎ করে একদিন কি হয়েছে, রাজা নহুষ অনেক চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ রাজা নহুষ মারা গেল। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মারা গেছে। এবার যেই মারা গেছে, যেই সাথে মারা গেছে, সঙ্গে সঙ্গে রাজা যজাতি কি করেছে জানেন? সঙ্গে সঙ্গে যজাতি কি করেছে, একটা সাদা কাপড় পরেছে, অসুরের যে দণ্ডি সেটা গলায় নিয়েছে, কাজকর্মটা সম্পূর্ণ করবে। হঠাৎ মনে পড়ে গেল সেই বাবার সেই প্রতিজ্ঞার কথা, নরমের যজ্ঞের কথা। সাথে সাথে কি করেছে যজাতি, এবার সে তো জানে না যে এই যজ্ঞের বিধানটা কি, সে তো জানে না এই যজ্ঞের বিধানটা কি, সে তো বোঝে না। এবার সে জানে না এই বিধানটা কি, কিভাবে নরমের যজ্ঞ করতে হয়, নরমের যজ্ঞ করতে গেলে কি কি উপকরণ দরকার হয়। তাহলে এটা একজনই বলতে পারবে। নরমের যজ্ঞটা সম্পন্ন করতে গেলে বিধানটা আগে আমাকে জানতে হবে। তাহলে এটা একজনই বলতে পারবে। সেটা কে বলতে পারবে? রাজকুলগুরু বশিষ্ঠ মুনি। গুরুদেব, কি হলো যজাতি, তোমার একই অবস্থা? না গুরুদেব, আমার বাবা মারা গেছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, বুঝতেই পাচ্ছি। তো আমার কাছে তুমি কি জন্য এসেছো? না গুরুদেব, আমার বাবা তো মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে একটা শেষ ইচ্ছা আমাকে বলে গেছে। আর এমনকি গুরুদেব, আমি রাত্রিবেলা বাবার চরণ দুখানি জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার আত্মার মুক্তির জন্য গুরুদেব আমি নরমের যজ্ঞ করতে চাই। চলে যাও। এত বড় স্পর্ধা, এত বড় ক্ষমতা, এত সাহস, এত সাহস তোমার যজাতি! পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন যজ্ঞ হচ্ছে নরমের যজ্ঞ, আর তোমার বাবার আত্মার মুক্তির জন্য তুমি নরমের যজ্ঞ করতে চাও? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, চলে যাও। গুরুদেব, আমাকে এমনভাবে ফিরিয়ে দেবেন না। আমি যদি যজ্ঞটা সম্পূর্ণ করতে না পারি, আমার বাবার আত্মার মুক্তি হবে না। আমার বাবার আত্মার মুক্তি হবে না, নরকে যাবে, নরকের কীট পোকা হয়ে থাকবে। সে কি বলছো? আচ্ছা যজাতি, তাহলে তুমি, তোমার বাবা তো মারা গেছে, সেই মৃত মানুষের আত্মার মুক্তির জন্য তুমি একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে চাও? গুরুদেব, আপনি কি বলছেন? হ্যাঁ যজাতি, এই যজ্ঞটা সম্পূর্ণ করতে গেলে একটা ফুটফুটে ছেলেকে যে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে। আচ্ছা গুরুদেব, আমি তো যজ্ঞটা সম্পূর্ণ করতে গেলে কি কি উপকরণ লাগবে আমি জানি না। তাহলে আপনি একটা কাজ করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে সব উপকরণগুলো বলুন, তারপরে আমি চিন্তা ভাবনা করব যে সেই সব সামগ্রী আমার কাছে আছে কি না। যদি আমি সেই সব উপকরণ আমার কাছে পাই, তারপরেই আমি যজ্ঞটা সম্পূর্ণ করব। তাহলে আপনি আমাকে বলুন। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে গুরুদেব বশিষ্ঠ মুনি এই নরমের যজ্ঞের যে বিধান সেটা যজাতিকে বলছে। আর আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, কীর্তনাসুরে দাঁড়িয়ে আমি বলছি, আপনারা সবাই মন দিয়ে শুনুন, যে পৃথিবীর বক্ষ মাঝে সব থেকে কঠিন যজ্ঞ ছিল নরমের যজ্ঞ, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। একজনই করেছিলেন, তিনি হলেন রাজা যজাতি। তাহলে আপনারা সবাই চিন্তা ভাবনা করে দেখুন, এই যজ্ঞটা করতে গেলে কি কি উপকরণ লেগেছিল, তখনকার দিনে কি কি উপকরণ লেগেছিল। তাহলে আজকে সম্পূর্ণ বিধানটা শোনাচ্ছে কাকে? যজাতিকে। তাহলে সর্বপ্রথম কি লাগছে? 80 লক্ষ মনে চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মনি যান করিতে সম্ভাষণ। 80 লক্ষ মনে চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মনি যান করিতে সম্ভাষণ। সর্বপ্রথম কত ব্রাহ্মণ লাগছে? কতগুলো পুরোহিত লাগছে? 80 লক্ষ ব্রাহ্মণ। মানে ভাবো, 80 লক্ষকে নিমন্ত্রিত করতে হবে, কিন্তু কত মানুষ বসবে কোথায়? হ্যাঁ, সেটাও শুনবো। 80 লক্ষ মনি ঋষিগণ আসছে ওই যজ্ঞটা সম্পন্ন করার জন্য। আর কি? পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। পত্র বর্ষ দিয়া সবারে করিবে বরণ। পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। পত্র বর্ষ দিয়া সবারে করিবে বরণ।
তাহলে পত্র বস্ত্র দিতে হবে সবাইকে, নাকি? সবাইকে পত্র বস্ত্র দিতে হবে, মানে যে পত্র বস্ত্রটা পরে অগ্নিকুণ্ড আগুনের মাঝখানে বসবে, তাই না? এ আস্তে অগ্নিকুণ্ডের আগুনের মাঝখানে বসবে, বসে এরকমভাবে যজ্ঞটা সম্পূর্ণ করবে, তাই না? আচ্ছা, তাহলে আপনারা চিন্তা করে দেখুন কতগুলো পত্র বস্ত্র লাগবে। 80 লক্ষ মণি ঋষি মানে 80 লক্ষ জামা কাপড় লাগবে, তাই না? আচ্ছা, আর কি লাগছে? স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি চাই, মানিকের অঙ্গুরি গো, তাই গৌরে হরি হরি চাই মালিকে অঙ্গুরি গো। স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি চাই, মানিকের অঙ্গুরি গো। স্বর্ণ থালায় স্বর্ণ সঞ্চাই মালিকে অঙ্গুরি। তাহলে এই যে 80 লক্ষ ব্রাহ্মণরা সব আসবে, তারা যে সেবা করবে, তাদেরকে যে সেবা খেতে দিতে হবে, তাহলে সবাইকে কিন্তু কাঁসার থালায় সেবা দিতে গেলে চলবে না, হবে না। তাহলে সবার জন্য কিন্তু সোনার থালা চাই, যেখানে তারা সেবা পাবে। তাহলে কতগুলো সোনার থালা লাগছে? 80 লক্ষ। আচ্ছা, এইবার যে ব্রাহ্মণরা অগ্নিকুণ্ডের আগুনের মাঝখানে বসবে, বসে যে যজ্ঞ সম্পূর্ণ করবে, তারা যে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পর তারা যে হাতটা ধোবে, তাদেরকে কিন্তু এমনি কাঁসার ঝাড়িতে জল দিলে হবে না। তাহলে কিসের ঝাড়ি চাই? সোনার ঝাড়ি। কতগুলো সোনার ঝাড়ি লাগছে? 80 লক্ষ। আচ্ছা, এবার দক্ষিণা স্বরূপ, এবার দক্ষিণা স্বরূপ প্রত্যেকটা মণি ঋষিগণকে একটা করে মণিমাণিকের আংটি দিতে হবে, মানে হীরার আংটি। হীরার কত দাম ভাবতে পারছো? হ্যাঁ, আইডিয়া আছে কারো? তাহলে কতগুলো আংটি লাগছে? হীরার আংটি 80 লক্ষ। তাহলে যজাতি 80 লক্ষ সোনার, 80 লক্ষ সোনার থালা, 80 লক্ষ সোনার ঝাড়ি। এটার গেনটাকে একটু কমিয়ে দাও, গেনটাকে কমিয়ে দিলে হয়ে যাবে। 80 লক্ষ সোনার থালা, 80 লক্ষ সোনার ঝাড়ি, আর 80 লক্ষটা মণিমাণিকের আংটি দিতে হবে। আচ্ছা যজাতি, এত সোনা দানা তোমার আছে? বলে বাবা দান ধ্যান করেও যা রেখে দিয়ে গেছে, আশা করি হয়ে যাবে। বলো কি, এত সোনা দানা আছে? বলে হ্যাঁ, দান ধ্যান করেও গেছে, রেখে গেছে, আশা করি হয়ে যাবে। বলে তাহলে সোনা দানার মধ্যে আর কোনো চিন্তা নাই? সোনা দানার কোনো চিন্তা নাই? বলে না, সোনা দানা নাই। আর কি লাগছে? এবার জায়গাটা কত লাগবে ভেবে নিন। জায়গাটা কত লাগবে, মানে ওই যে অগ্নিকুণ্ডের যে শুধু আগুনটা জ্বলবে, তার জন্য জায়গাটা কত লাগবে? 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। 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 এবার আপনারা চিন্তা করে দেখুন, 42 যোজন যজ্ঞশালা, তাই না? 42 যোজন যজ্ঞশালা মানে কতটা জায়গা? এখনকার দিনে হয়তো পাওনা, গন্ডা, বিঘা অনেক রকম বেরিয়ে গেছে মা, কিন্তু আগেকার দিনে এরকম পাওনা, গন্ডা, বিঘা, কাঠা এইসব ছিল না। তখন এরকম যোজন বলা হতো। আপনাদের কাছে এবার একটা মাত্র প্রশ্ন, যে 1 যোজন মানে কতটা জায়গা বলতে পারবেন? যারা বাইক টাইক চালায় তারা ভালো মতো জানবে। আর দাদা সাউন্ডটা কিন্তু আবার কমে গেল, বিচ্ছিরি হয়ে যাচ্ছে থেকে থেকে থেকে। জরাধে জরাধে, মনিটারে তুমি শুধু বাড়াও, আউটপুট কি আছে আমি দেখতে যাব না। জরাধে জরাধে, জরাধে জরাধে, ইনপুটে দাও তুমি, আউটপুটটা বন্ধ থাক, দরকার হয় আউটপুটটা যতটাটুকু দরকার ততটুকু শুধু দেন, আমাকে শুধু ইনপুটটা দিয়ে দেন, নাহলে গাইতে পারবো না। জরাধে জরাধে জরাধে, ভালোই তো ছিল, যত ঘোরাচ্ছে তত সমস্যা। জরাধে জরাধে, জয় নিতাই, জয় গৌর হরি। আউটপুটটা দাদা খুব সুন্দর, ওটা কমিয়ে দাও তুমি। ইনপুটে দুটো মনিটরে শুধু প্রেসারটা দাও, শুধু মনিটরটা বাড়াও, আমি বাইরে কি আছে দেখতে যাব না, শুধু এটা দাও। জরাধে জরাধে, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, জয় রাধে। আগে সাউন্ডটা কত ভালো ছিল। জরাধে 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 জরাধে, থাক এরকম থাক। তাহলে চিন্তা করে দেখুন, 1 যোজন মানে কতটা জায়গা জানা আছে? আচ্ছা আমি বলে দিই, যারা বাইক টাইক চালাও তারা ভালো মতো জানবে।
যেসব দাদা ভাইরা বাইক টাইক চালাও তারা ভালো মতো জানবে, আমি বলে দিচ্ছি 1 যোজন মানে কতটা জায়গা। মানে 12 কিলোমিটার চওড়া আর 12 কিলোমিটারই লম্বা হলো 1 যোজন। 12 কিলোমিটার চওড়া 12 কিলোমিটার লম্বা হলো 1 যোজন, তাহলে ভাবো 42 যোজন মানে কতটা জায়গা হবে। ভাবো, খালি চিন্তা করে দেখো। মানে বাংলা কথায় এই 4-5টা শুধু দক্ষিণ 24 পরগনার মতো জায়গা, অত বড় জায়গা একত্রিত করলে যতটা জায়গা হবে ততটা জায়গায় শুধু অগ্নিকুণ্ডের আগুনটা জ্বলবে, শুধু অগ্নিকুণ্ডের আগুনটা জ্বলবে। এবার তারপর 80 লক্ষ মনি ঋষিগণ তারা যে থাকবে, তারা যে যজ্ঞ সম্পন্ন করবে, তাদের একটা জায়গা। 80 লক্ষ মানুষ মানে তো কম না, তাদের প্রচুর জায়গা লাগবে, সেই জায়গা। তারপর আমরা যে আছি, আমরা যে থাকবো, তার একটা জায়গা, তাই না? এত জায়গা, তাহলে 3-4টের মতো এরকম দক্ষিণ 24 পরগনার মতো জায়গা জেলা লাগবে, ঠিক আছে? আচ্ছা যজাতি, এত জায়গা জমি তোমার আছে? বলে আমি তো ভারত সম্রাট, আমি তো ভারত সম্রাট, আমার বাবার আত্মার মুক্তির জন্য গোটা আমি ভারতবর্ষটা দিয়ে দেবো, তাতেও কি হবে না? বলে তাতে আবার হবে না, অবশ্যই হবে। আচ্ছা যজাতি, এবার দেখবে পূজা করতে গেলে বা হোম যজ্ঞ করতে গেলে কিছু খুচরো খুচরো জিনিস দরকার হয় না? কিছু খুচরো খুচরো জিনিস দরকার হয়। আচ্ছা তাহলে খুচরো খুচরো জিনিসটা কি, মন দিয়ে শোনো। পঞ্চ শস্য পঞ্চ রত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চ শস্য পঞ্চ রত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। তাহলে পঞ্চ শস্য লাগবে, পঞ্চ রত্ন লাগবে, 5 রকমের শস্য 5 রকমের রত্ন। রাশি রাশি মানে যার কোনো আয়ত্ত থাকবে না, লিমিট থাকবে না। রাশি রাশি রথ বোঝাই করে তুমি নিয়ে আসবে, যতক্ষণ যজ্ঞ চলবে ততক্ষণ ঢালতে হবে, যতক্ষণ যজ্ঞ চলবে ততক্ষণ ঢালতে হবে। তাহলে কি এটা খুচরো জিনিস থাকে গো? কত জিনিসপত্র লাগবে, সেখানে কি সব পুরানো হবে, তাই না? আচ্ছা আর কি লাগছে? পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি, পদ্মাবতী ঘিত চাই হাজার কলসি। পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি, পদ্মাবতী ঘিত চাই হাজার কলসি। আচ্ছা হে ভক্তমণ্ডলী, আমাদের সব এই যে এত হোম যজ্ঞ যেসব হয়, এত যে হোম যজ্ঞ হয়, কি সব ঘিতো দিয়ে হয়? ডালদা ঘি, হ্যাঁ, ডালনা ঘি, লক্ষ্মী ঘি, লক্ষ্মী ঘি, ঝর্ণা ঘি, ঝর্ণা ঘি, ঝর্ণা ঘি, অনেক রকমের ঘি আছে না, সেসব ঘি দিয়ে হোম যজ্ঞ হয়। কিন্তু এই নরমের যজ্ঞটা করতে গিয়ে যে ঘিতোটা লাগছে, সেই ঘিতোটার নাম হলো পদ্মাবতী ঘিতো, পদ্মাবতী ঘিতো। আচ্ছা এবার এই ঘিতোটা তৈরি হবে কিভাবে, সেটারও একটা ক্রাইটেরিয়া আছে, সেটারও একটা পদ্ধতি আছে, তাই না? তাহলে কিভাবে তৈরি হবে শুনে নাও। বাছুর গাভীর স্তন থেকে স্তনদুগ্ধ পান করার পর, মন দিয়ে শোনো, পদ্মাবতী ঘিতো কিভাবে তৈরি হয়েছিল। বাছুর গাভীর স্তন থেকে স্তনদুগ্ধ পান করার পর গাভীর স্তনে যতটুকু দুগ্ধ থাকবে, অবশিষ্ট থাকবে, মানে বাছুরকে তোমাকে পেট ভরে খেতে দিতে হবে। তুমি ঘি বানাবে বলে খেতে দেবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ হবে না, খুঁত রয়ে যাবে। পেট ভরে বাছুরকে খেতে দেবে, খেতে দেওয়ার পর যখন ফিরে যাবে যতটুকুটা থাকবে, সেটা যদি 1 গ্লাস হয় তাহলে 1 গ্লাসই সেটা তোমাকে নিয়ে আসতে হবে, অবশিষ্ট দুগ্ধ সেটা তোমাকে নিয়ে আসতে হবে। আর দেখবেন ভক্তমণ্ডলী, দেখবেন বাছুর স্তনদুগ্ধ পান করে ফিরে যাওয়ার পর দেখবেন মুখের দুদিকে সাদা সাদা ফেনা দেখা যায় না? তাহলে ওই ফেনাটাকে একত্রিত করে নিয়ে আসতে হবে, ওই ফেনাটাকে একত্রিত করে নিয়ে আসতে হবে। তাহলে অবশিষ্ট দুগ্ধ সেটাকে ধুয়ে নিয়ে আসতে হবে, দুটোকে একত্রিত করতে হবে, একত্রিত করে হবে ননি, ননি থেকে হবে ঘিতো, যে ঘিতোটার নাম হবে পদ্মাবতী ঘিতো। লাগবে কত? 1000 কলস। যজাতি এত গরু বাছুর তোমার আছে? বলে যদি না থাকে চাষ করব, সময় লাগুক, তারপরেও হবে না। তাহলে আবার হবে না? অবশ্যই হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমাকে যা বললাম সব কিছু তোমার চাষের জিনিস, সব তোমার মধ্যে আছে, তাহলে কোনো সমস্যা হবে না। বলে না, কোনো সমস্যা নেই। এবার বলুন, এইবার শোনো, এইবার যে কথাটা আমি তোমাকে বলবো, এবার যে জিনিসটা লাগবে, মানে ওই যে দাও দাও করে অগ্নিকুণ্ডের আগুনটা জ্বলবে,
ওই জ্বলন্ত আগুনের মাঝখানে একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা ছেলেকে সর্বদেহে ঘিত মাখিয়ে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে। বলে আজ বাদে যে কাল মরে যাবে কোনো একটা বুড়ো দাদুকে যদি তুমি তুলে নিয়ে এসে বলো সর্বদেহে ঘিত মাখিয়ে বলো চলো তোমাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবো, আমার বাবার আত্মার মুক্তি হবে, তাহলে কিন্তু হবে না, নরমের জন্য সম্পূর্ণ হবে না। তাহলে যে ছেলেটা লাগবে সেই ছেলেটারও কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি দিয়ে সেই ছেলেটাকে বিচার করতে হবে। তাহলে সেই ছেলেটার বয়স কত হওয়া চাই? অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই সন্তান, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের সন্তান গো, অষ্টম বর্ষের অষ্টম গর্ভের দ্বিজেরই সন্তান গো, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের সন্তান। হইবে সে কৃষ্ণ বর্ণের মুখে নাম সংকীর্তন, হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন, হইবে সে কৃষ্ণ বর্ণের। তাহলে চিন্তা করে দেখুন, অষ্টম গর্ভের সন্তান লাগবে, 8 বৎসর যেন তার বয়স হয়, দ্বিজের সন্তান, দ্বিজ মানে কি? ব্রাহ্মণ, ব্রাহ্মণ সন্তান লাগবে যার বয়স হবে 8 বৎসর, অষ্টম গর্ভের সন্তান। আর গায়ের রং হবে কৃষ্ণ বর্ণ মানে কালো, আবার যেন মুখে হরিনাম করে কৃষ্ণ নাম করে, মুখে যেন হরিনাম করে কৃষ্ণ নাম করে। শোনো যজাতি, এবার তুমি যখন সর্বদেহে ঘিত মাখিয়ে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে যাবে, ছেলেটা যদি ভয়ে একবার চিৎকার করে করে মা মা বলে ডেকে ওঠে, তাহলে কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হবে না, ভয় পাওয়া যাবে না। চিন্তা করতে পারছেন ভক্তমণ্ডলী, কত রকম চিন্তা ভাবনা, তাই না? এইরকম ভাবে কি সম্ভব? আজ বাদে যে কাল মারা যাবে তাকেও যদি বলা হয় তোমাকে আমি ঘিত মাখা যে চলো তোমাকে ফেলে পুড়িয়ে মারবো, সেও তো ভয়ে থরথর করে কাঁপবে, তাই না? সেও তো ভয় পাবে, তাই না? সেও ভয় পাবে, সেও চিৎকার করে উঠবে, বলছে না, যদি একবার ভয়ে ছেলেটা মা বাবা বলে চিৎকার করে ওঠে তাহলে কিন্তু হবে না। তাহলে কি বলবে? কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, বাহু তুলে নাচিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, বাহু তুলে নাচিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে। তাহলে ওই জ্বলন্ত আগুন দেখে যদি মা মা বলে চিৎকার করে ওঠে তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না, কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে, হরি হরি বলতে হবে। এতক্ষণ পর্যন্ত যজাতি সব মন দিয়ে শুনলো পুরো সম্পূর্ণ বিধানটা। এবার যজাতি হঠাৎ বলে উঠেছে, বলছে যে গুরুদেব, আমার চাষের জিনিস যেগুলো ছিলাম সেগুলো নয় সব আমি দিয়ে দিলাম, কিন্তু এমন ছেলে আমি কোথায় পাবো? এ তো আমার ঘরের ছেলে নয় যে আমি টুকরো টুকরো করে কেটে আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারবো, তাকে যা ইচ্ছা তাই করবো, এটা তো কোনোদিনই সম্ভব না। তাহলে এ তো নিশ্চয়ই ভারতবর্ষের মাটিতে কোনো মায়ের কোলে এমনভাবে সন্তান আছে, তাই না? তাহলে এমন সন্তানটা আমি কোথায় পাবো গুরুদেব? সঙ্গে সঙ্গে গুরুদেব বলে উঠলো, শোনো যজাতি, তোমাকে কয়েকটা কথা বলি। পড়িয়া আছে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো তুমি অমূল্য রতন। শোনো যজাতি, রাজ্যের মধ্যে যেহেতু বিধান আছে, বিধান যেহেতু আছে, তাহলে নিশ্চয়ই এরকম ছেলে, এরকম গুণ সম্বন্ধ কোনো ছেলে কোনো মায়ের কোলে নিশ্চয়ই আছে, ঠিক আছে। শোনো, তাহলে তুমি যাও, এমনও তো হতে পারে তোমার তো অনেক সোনাদানা গয়নাগাটি অলঙ্কার, তুমি একটা কাজ করো না, সোনাদানা বোঝাই করে নিয়ে তুমি যাও, লোক পাঠিয়ে দাও, দেশে বিদেশে ঘুরু। এমনও তো হতে পারে যে যদি কোনো দরিদ্র পিতা বা মাতা তার ছেলেটাকে কয়েকটা টাকার বিনিময়ে যদি বিক্রি করে দিতে পারে। আর শোনো দাদাজি, তার সঙ্গে তুমি 80 লক্ষ মণি ঋষিগণকে তুমি কিন্তু নিমন্ত্রিত করে আসবে। আর আমি শোনো তোমাকে বলে দিচ্ছি, যদি তুমি এইরকমভাবে সব কিছু জোগাড় করতে পারো, যা যা জিনিসপত্র লাগবে, আমি গুরুদেব বশিষ্ঠমণি, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই যজ্ঞের প্রধান পুরোহিত আমি স্বয়ং নিজে থাকব। তাহলে গুরুদেব আমি আসি, এসো। সাথে সাথে ফিরে এসেছে কোথায়? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে চলে এসেছে যজাতি।
এবার যজাতি রাজা, তার মন্ত্রীর নাম হচ্ছে সুমন্ত। সুমন্তকে বলছে, শোনো সুমন্ত, তুমি একটা রথ, এমন মণিমুক্ত হীরা রথ করে বোঝাই করে তুমি সাজাও, সেটা তুমি গিয়ে গোটা দেশ বিদেশে এরকমভাবে ঘুরবে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা কোণে কোণে তুমি খুঁজবে, দেখবে আমার এমন একটা ছেলে দরকার যে ছেলেটার বয়স হবে 8 বৎসর, গায়ের রং কৃষ্ণবর্ণ, মুখে যেন হরিনাম করে, কৃষ্ণ নাম করে, ছেলেটা যেন ব্রাহ্মণ সন্তান হয়, অষ্টম গর্ভের সন্তান যেন হয়। যতদিন না পর্যন্ত এমন ছেলে জোগাড় হবে তুমি কিন্তু ফিরে আসবে না। হতে পারে এমন কোনো অর্থের বিনিময়ে, অর্থের জন্য, টাকার জন্য হয়তো তোমার ওই রকম ছেলেটা হয়তো দিয়ে দিতেও পারে। যাও, তুমি চলে যাওয়ার দেরি করো না। আর তার সাথে 80 লক্ষ মণি ঋষিগণকে তুমি কিন্তু নিমন্ত্রিত করে আসবে। তাহলে আদেশ দিয়ে দিয়েছে। এবার যেই আদেশ দিয়ে দিয়েছে, এখানে সুমন্ত কি করেছে, সুন্দর করে রথটা মণিমুক্ত হীরা রথ দিয়ে বোঝাই করে সাজিয়েছে, ভগবানের নাম নিয়ে বেরোচ্ছে যে ঠাকুর আজকে দেখো একটা অনেক বড় যজ্ঞের জন্য আমি বেরোচ্ছি, যেই ছেলেটা যেন আমি পেয়ে যাই, সেই ছেলেটা যেন আমি পেয়ে যাই, আমাকে তুমি আশীর্বাদ করবে ঠাকুর, যে দেখবে যেন ওই রকম ছেলেটা সম্পূর্ণ গুণসম্মত যেন আমি ওরকম ছেলেটা পেয়ে যাই। তাহলে ভগবানের নাম নিয়ে আজকে বেরোচ্ছে। আজ শ্রী হরিষি হরি বলি, আজ শুভ যাত্রা হইল, শ্রী হরি শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। উলধ্বনি শ্রী হরি শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, নানা দেশর তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশর তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া গো, নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া। আজকে 5টা বছর শুধু রথ নিয়ে ঘুরছে আর ঘুরছে, কেউ এমন ছেলে জোগাড় হচ্ছে না। একে তো ওই রকম গুণ সম্বন্ধ কোনো ছেলে জোগাড় হচ্ছে না, কোনো গুণ সম্বন্ধ কোনো ছেলে জোগাড় হচ্ছে না। আর দ্বিতীয়ত কি, যদি কোনো মায়ের কাছে গিয়ে বলছে যে হ্যাঁ গো মা, তোমার এমন একটা ছেলে আছে, এই ব্যাপার, ওই ছেলেটাকে দেবে, আমি জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবো, পুরো ঝাঁটা দেখেছো, জুতো দেখেছো, কেউ কি দিতে চায় গো? কেউ কি কখনো দিতে চায়? বলুন না, আমাদের যদি ঘরের ছেলে হতো আমরা দিয়ে দিতাম? কোনো মতে একটা মা কি কখনো সেটা পারে? পারছে না। আজকে 5টা বছর শুধু রথ নিয়ে ঘুরছে আর ঘুরছে, আমার ছেলে আর জোগাড় হচ্ছে না। আর সুমন্ত মনে মনে ভাবে দুধ 5টা বছর ঘুরলাম, তারপরে আমার ছেলে একটা জোগাড় হলো না। ছেলে দেয়া তো দূরের কথা, এমন গুণই খুঁজে পাচ্ছি না যার মধ্যে এত কিছু গুণ আছে। আচ্ছা, তাহলে ছেলে যেহেতু জোগাড় হচ্ছে না, তাহলে একটা কাজ করি, 80 লক্ষ মণি ঋষিগণকে তো আমাকে দায়িত্ব দিয়েছে নিমন্ত্রণ করার জন্য। তাহলে একটা কাজ করি, 80 লক্ষ মণি ঋষিগণকে অন্তত নিমন্ত্রণটা সারি, নিমন্ত্রণটা করব, আর তার সাথে দেখবো যদি এরকম কোনো ছেলে টেলে পাওয়া যায়। সুমন্ত সারথি আজি, আচ্ছা শাক এনেছেন কেউ? শাক এনেছেন কেউ? ওটি হানা হয়নি না? বড় বড় আতলা সাইজের মোবাইলগুলো আছে তো, ওটা ঠিক থাকবে, সব জায়গাতে পাওয়া যায়। যদি শাক যদি নিয়ে এসে থাকেন তাহলে একটু বাজাবেন, শুনতে ভালো লাগে আর কি। হ্যাঁ, আর উলুধ্বনিটা খুব ভালো দেন আপনারা বরাবরই, সেটা আমি জানি। আচ্ছা, যেহেতু শাক নেই তাহলে আমাদের শাকটাই বাজাও। সুমন্ত সারথি আজি শঙ্খ ধ্বনি করিল, 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 নানা দেশন করিল ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা
ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। সুমন্ত সারথি চলে মণিমুক্ত লইয়া সারথি চলে শিশুর লাগিয়া গো। সুমন সারথি চলে মণিমুক্ত লইয়া সুমন্ত সারথি চলে মণিমুক্ত লইয়া। আজকে 10টা বছর এমন করে দেখতে দেখতে নিমন্ত্রণ করতে করতে ঘুরতে ঘুরতে কেটে গেছে। এবার আজকে 10টা বছর পর আজকে মন্ত্রী সুমন্ত মনে মনে ভাবছে, বলে এমন করে তো আর হবে না। কি করেছে জানেন? যে সোনাদানা অলঙ্কার সাজিয়ে নিয়ে এসেছিল না বোঝাই করে, তার উপরে একটা সাদা কাপড় তুলে দিয়েছে। একটা সাদা কাপড় তুলে দিয়েছে, পাছে যদি না দস্যুরা আক্রমণ করতে না পারে। সুমন্ত কি করেছে? একটা গাছের নিচে বসেছে। গাছের নিচে বসে মনে মনে ভাবছে, বলে মহারাজ আর বুঝি হলো না, আর হলো না। কে দেবে? কে দেবে? কেউ কি পারবে দিতে? কেউ কি চাইবে তার নিজের প্রাণের ছেলেটাকে এরকমভাবে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারার জন্য? কেউ তো চাইবে না। এমন ছেলে তো আমি পাবো না। এবার ফিরে যাব, 10টা বছর তো রথ নিয়ে ঘুরলাম, এবার আমি ফিরে যাব। হ্যাঁ, ফিরে আমি যাব, তারপরে যদি আমাকে কোনো শাস্তি দিতে হয় সেটা আপনি আমাকে দেবেন, সেটা আমি হাসি মুখে মেনে নেবো, মাথা পেতে নেব। এইসব চিন্তা ভাবনাগুলো করছিল গাছের নিচে বসে বসে সুমন্ত। কিন্তু সুমন্তর হঠাৎ একটাবার লক্ষ্য পড়লো যে যেখানে সে বসেছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা দরিদ্র ব্রাহ্মণ ভিখারি তার গায়ের নামাবলীটাকে খুলে নিয়ে এসে বিছিয়ে দিয়ে ভিক্ষা করছে। আর যেই ভিক্ষা করছে এদিকে সুমন্ত মনে মনে ভাবছে, বলে ভাই দেখ কপাল, আমি এত বোঝাই করে রথ নিয়ে ঘুরছি, মণিমুক্ত হীরার রথ নিয়ে ঘুরছি, কাউকে দেব বলে কেউ নিতে চাইছে না। আরে এত দরিদ্র ব্রাহ্মণ, এর একটা পাত্র পর্যন্ত নেই ভিক্ষা করার জন্য, নিজের গায়ের নামাবলীটাকে বিছিয়ে দিয়ে ভিক্ষা করছে, একে কেউ দিতে চাইছে না। তাহলে একটা কাজ করলে হয় না? এখান থেকে যে মণিমুক্ত রথ আমি নিয়ে এসেছি ওখান থেকে একটুখানি নিয়ে গিয়ে দিয়ে আসি, এক মুঠো যদি দিয়ে আসতে পারি, ওইটা পেয়ে হয়তো আশা করি 1-2 বছর এমনি কেটে যাবে, ওকে ভিক্ষা করতে হবে না। সুমন্ত কি করেছে? ওই 1 মুঠো সোনাদানা নিয়ে না চলে গেছে, গিয়ে বলছে, ব্রাহ্মণ কি তুমি? কি না, আমি পথিক, অন্য একটা দূর থেকে এসেছি। ও পথিক, এখানে কি জন্য এসেছো? না, তোমাকে দেখে বড্ড মায়া হলো, সেই জন্য তোমার কাছে এসেছি। কেন মায়া হলো কেন? আচ্ছা ব্রাহ্মণ, তুমি কি বড্ড বেশি গরিব নাকি গো? তুমি কি বড্ড বেশি গরিব? বলে কি মজা নিচ্ছ আমাকে দেখে তুমি? আমাকে দেখে তুমি মজা নিচ্ছ, মজা ওড়াচ্ছ আমার দেখে তুমি? আচ্ছা বলো তো পথিক, একটা কথা চিন্তা করে দেখো তো, একটা কথা নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, কতটা দরিদ্র বলে, কতটা অসহায় বলে নিজের গায়ের নামাবলীটাকে বেছে ভিক্ষা করে, আমার কাছে একটা পাত্র নেই, পাত্রটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি, তারপরে তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি গরিব নাকি? হ্যাঁ আমি গরিব। আচ্ছা গরিব, তাহলে ব্রাহ্মণ তুমি বিয়ে করেছো? বিয়ে করেছো নাকি? বিয়ে এত দরিদ্র বিয়ে করেছো তুমি? হাই দেখো, বিয়ে করবো না? হ্যাঁ বিয়েটা করেছি, তবে মেয়েটা বড্ড বেশি ভালো, বুঝলে? মেয়েটা বড্ড বেশি ভালো। আর তুমি তার মধ্যে ভালো এমন কি দেখলে? মেয়েটা বড্ড বেশি ভালো কেন বলছি, কারণ ওই মেয়েটার জায়গায় অন্য যদি কোনো মেয়ে থাকতো না, কবেই আমাকে ছেড়ে দিয়ে চলে যেত। তুমি জানো পথিক, আজ পর্যন্ত না একটা বছরে মেয়েটাকে আমি একটার বেশি 2টো শাড়ি কোনোদিনই কিনে দিতে পারিনি। মেয়েটার আমাদের স্ত্রী একটাই শাড়ি। জানো মেয়েটা তো লজ্জার মধ্যে থাকে। এবার একটা শাড়ি তো স্নান করে আসার পর শাড়িটা ভিজে যায়, তখন মেয়েটা কি করো জানো? একটা ঘরের মধ্যে চুপটি করে লুকিয়ে বসে থাকি, লজ্জাটাকে নিবারণ করার জন্য, ঢাকার জন্য। যখন শাড়িটা আবার শুকিয়ে যায় সেটাকে আবার পরে নেয়, বুঝতে পারছো? এত আমি গরিব। ও বা, বড় মায়া হচ্ছে বুঝলে তোমাকে দেখে। আচ্ছা ব্রাহ্মণ, বিয়ে করছো তুমি বললে, তাহলে কি কোনো ছেলে মেয়ে কি আছে? ছেলে মেয়ে আছে তোমার? কথা দেখো তো, ছেলে মেয়ে থাকবে না? হ্যাঁ মেয়ে নেই, ছেলে আছে। ছেলে থাকবে না? বিয়ে করেছি, ছেলে থাকবে না? ছেলে আছে। তোমার মোট কটা ছেলে? আমার শুনবে, মোট কটা ছেলে? আমার মোট 8টা ছেলে। যেই বলেছি 8টা ছেলে, এদিকে মনে মনে
সুমন্ত মনে মনে ভাবছে 8টা ছেলে, মানে অষ্টম গর্ভের ছেলেও তাহলে নিশ্চয়ই আছে। একটু জিজ্ঞাসা করে দেখি, আচ্ছা ব্রাহ্মণ, তোমার তো অষ্টম গর্ভের ছেলে তাহলে নিশ্চয়ই আছে, 8টা ছেলে মানে অষ্টম গর্ভের ছেলে আছে। বলে হায় দেখো, অষ্টম গর্ভের ছেলে থাকবে না, তাকে নিয়েই তো বড্ড বেশি জ্বালা, তাকে নিয়েই তো বড্ড বেশি জ্বালা। বলে কেন এত জ্বালা কেন? বলে জানো পথিক, আমার দুঃখের কথা আমি কি বলবো, আমার বাকি 7টা ছেলেকে তো পেট ভরে খেতে দিতে পারি না, নুন আনতে পান্তা ফুরোই আমাদের। তাহলে শোনো না, আমি ভাবলাম যে আমার 7টা ছেলে লেখাপড়া শিখলো না, চৌকাটটা পেরোলো না পাঠশালা, ভাবলাম ছোট ছেলেটাকে একটু মানুষের মতো মানুষ করবো, লেখাপড়া শেখাবো, তাই বড় আদর করে বড় আশা নিয়ে ছেলেটাকে পাঠশালায় ভর্তি করে দিয়েছিলাম। আর তুমি জানো প্রতীক, ওই ছেলেটা এমন হয়েছে না বড় হয়ে, নিজেও তো পড়াশোনা করে না, বাকি 10টা ছেলেকে পড়াশোনা করতে দেয় না। বলে কেন, গুন্ডা হয়েছে নাকি, মারপিট করে? বলে না, গুন্ডা নয়, কীর্তন শিখেছে গো, কীর্তন শিখেছে, হরিনাম করছে, কীর্তন করছে। আচ্ছা তুমি বলো তো প্রতীক, ওই কীর্তন করলে কি পেটে ভাত জুটবে? টাকা পয়সা একটু ইনকাম হবে, আমাদের একটু অভাবটা কি ঘুচবে, অভাবটা কি চলে যাবে? সেটা তো কখনো যাবে না। কীর্তন করলে তো সব ফকিররা কীর্তন করে, ওদের টাকা পয়সা পাবে না কোনো দিন। তাহলে বলো, আমি ভাবলাম ছেলেটা যদি একটু চাকরি বাকরি পাই, চাকরি বাকরি করার পর একটু যতটুকু যদি একটা ভালো চাকরি পায়, একটা বেতন পাবে, সেই বেতন পেয়ে আমাদের টেনে টেনে চলে যাবে, বড় ভালো 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 ছিল না? আচ্ছা এই তাহলে তোমার মতো রাখলে হরিনাম করে, এদিকে কিন্তু সুমন্ত মনে মনে চিন্তা করছে, অষ্টম গর্ভের সন্তান ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে মানে ব্রাহ্মণই হবে। তাহলে ব্রাহ্মণের ছেলে দ্বিজ, ব্রাহ্মণ সন্তান, অষ্টম গর্ভের সন্তান, আর মুখে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। আচ্ছা ব্রাহ্মণ, তোমার ছেলেটার বয়স কত? আমার ছেলের বয়স 8 বৎসর। এতদিন পর ঠাকুর মুখ তুলে তাকিয়েছে গো, এতদিন পর ঠাকুর মুখ তুলে তাকিয়েছে। 8 বৎসরের ছেলে, অষ্টম গর্ভের সন্তান, মুখে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। এবার দেখতে যদি একটু কালো হয় তাহলে ব্যাপারটা মিলে যায় না? দেখতে যদি একটু কালো হয়, একটু জিজ্ঞাসা করে দেখবো, যদি বকাবকি করে এতক্ষণ ধরে জ্বালাচ্ছি, একটু জিজ্ঞাসা করে দেখবো, দেখতে যদি একটু কালো হয়। আচ্ছা ব্রাহ্মণ, তোমার ছেলেকে নিয়ে তোমার তো এত জ্বালা, তোমার ছেলের নামটা কি? আমার ছেলের নাম, যাকে নিয়ে এত জ্বালা, তার নাম হলো কুশধ্বজ। ও কুশধ্বজ নাম। আচ্ছা তোমার ছেলেটা একটু দেখতে কেমন গো? বলে শুনবে আমার ছেলেটা দেখতে কেমন? তাহলে শোনো, যেমনি তার কালো বড়, তেমনি তার গরম। তাই হরি হরি হরি, যেমনি তার কালো গরম, তেমনি তার গরম। যেমনি তার কালো বড়, তেমনি তার গরম। আর যেমনি তার কালো গরম, তেমনি তার গরম। বলে তোমার ছেলেটা দেখতে কেমন? বলে কালো, ভগবানের ইচ্ছায় আরো একটা মিলে গেল। ও তার রূপে গুণে, ও তার রূপে গুণে, ও তার রূপে গুণে নাই তুলনা, রূপে গুণে হরি বল উলুধ্বনি। ও তার রূপে গুণে নাই তুলনা, মজাই বড় মন। ও তার রূপে গুণে নাই তুলনা, মজাই সবার মন। রূপে গুণে নাই তুলনা, মজাই বড় মন। যেমনি তার কালো গরু, যেমনি তার গরম। যেমনি তার কালো গরম, তেমনি তার গরম। বলে ব্রাহ্মণ, তাহলে তোমার ছেলেটা কালো, ভগবানের ইচ্ছায় তাহলে সম্পূর্ণটা মিলে গেছে। এবার ছেলেটা যদি আমাকে একটু দেয়, সুমন্ত মনে মনে ভাবছে তাহলে ভগবানের ইচ্ছায় শব্দ নিয়মগুলো, সব গুণগুলো পেয়েছি ছেলেটার মধ্যে। এবার ছেলেটাকে তো একটু নিয়ে যেতে হবে, বুঝিয়ে যদি দেবে ছেলেটাকে। আচ্ছা ব্রাহ্মণ, তোমার ওই যে ছোট্ট ছেলেটাকে কুশধ্বজ, যাকে নিয়ে তুমি এত জ্বালাতে আছো,
যাকে নিয়ে তুমি এত জ্বালাতে আছো ওই কুশধ্বজ, ওই কুশধ্বজকে আমাকে দিয়ে দাও না, কুশধ্বজকে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাবো আমার সঙ্গে। কেন গো? তুমি তো বিয়ে করেছো, আচ্ছা তোমার কি তাহলে কোনো স্ত্রী, কোনো কিছু ছেলে মেয়ে তোমার কি দিতে পারেনি নাকি? তোমার কি কোনো সন্তান হয় না নাকি? সন্তান হয়নি তোমার? একটা সন্তান নেই, তোমার ছেলে মেয়ে নেই, আমার ছেলেকে নিয়ে যাবে। আরে ঠিক আছে, যাও যাও যাও, নিয়ে যাও। হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি তবে প্রতীক, হ্যাঁ নিয়ে গেলে হয়তো পেট ভরে দুটো খেতে পাবে, কিন্তু লেখাপড়া শিখবে না। কোনো মতেই লেখাপড়া শিখবে না। এই শোনো, যা বলবো তোমাকে সত্য বলবো, মিথ্যা আমি বলবো না, মিথ্যা আমি তোমাকে কোনোদিন বলবো না। শোনো, যে ছেলেটা তোমাকে আমি চেয়ে নিয়ে যাচ্ছি, ছেলেটা আমার জন্য আমি চাইনি, তোমার ছেলেটাকে চেয়েছে অযোধ্যার রাজা মহারাজ যযাতি। কে চেয়েছে? অযোধ্যার রাজা যযাতি, সে চেয়েছে। আরেকবার, আরে অযোধ্যার রাজা মহারাজ যযাতি সে চেয়েছে। পথিক, রাজা যযাতি চেয়েছে আমার ছেলেটাকে? হ্যাঁ, যযাতি চেয়েছে। পথিক, তাহলে তো আমার ছেলেটা অনেক ভালো থাকবে, মানুষের মতো মানুষ হবে। আচ্ছা পথিক, কেন মহারাজ যযাতির কি কোনো ছেলে পুত্র হয় না? সেই জন্য আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছ তুমি? ছেলেটাকে নিয়ে গিয়ে তার মানে লেখাপড়া শেখাবে, মানুষের মতো মানুষ করবে, ভালো ভালো, তো আমার ছেলেটা পেট ভরে খেতে পাবে। এবার যখন মহারাজ যযাতি যখন থাকবে না, তার অবর্তমানে আমার ছেলেটাকে রাজা করবে, সমস্ত প্রজাগণ একসঙ্গে বলে উঠবে কুশধ্বজ কি জয়। অত আনন্দ ভালো নয় ব্রহ্ম। যা বলবো তোমাকে সত্য বলবো, মিথ্যা কথা বলে তোমাকে তো আমি তোমার ছেলেটাকে নিয়ে যেতে পারবো না। যা বলবো সত্য বলবো। শোনো, তোমার ছেলে কুশধ্বজকে চেয়েছে অযোধ্যার রাজা যযাতি, কথাটা ঠিক, কিন্তু রাজা করবে বলে নয়। ও তাহলে কি জন্য চেয়েছে? শোনো, তোমাকে প্রথম থেকে বলি, রাজা যযাতি যে বাবার নাম হচ্ছে নহুষ, নহুষ রাজা মারা গেছে, তার আত্মার মুক্তির জন্য মহারাজ যযাতি এটি যজ্ঞ করবে, যে যজ্ঞের নাম হলো নরমের যজ্ঞ। আর ওই নরমের যজ্ঞ করতে গেলে একটা ফুটফুটে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে, যার বয়স হওয়া চাই 8 বৎসর, অষ্টম গর্ভের সন্তান, মুখে যেন হরিনাম করে, কৃষ্ণ নাম করে, যেন দেখতে কালো হয়, মুখে যেন হরিনাম করে, কৃষ্ণ নাম করে। তাই শোনো ব্রাহ্মণ, তোমাকে কয়েকটা কথা বলি। যে ছেলেটাকে আমি তোমার কাছ থেকে চাইছি না, রাজা করবে বলে কিন্তু যযাতি চাইনি, তোমার ছেলেটাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবে। চলে যাও, চলে যাও পথিক। আমি দরিদ্র ব্রাহ্মণ হতে পারি, কিন্তু ব্রাহ্মণের তেজ এখনো পর্যন্ত তুমি জানো না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। কেন? আমার ছেলেটা ছেলে নয়, কেন? যযাতির তো ছেলে আছে, তাকে দিয়ে তো তার বাবার আত্মার মুক্তির জন্য জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে পারে। আমার ছেলেকেই কেন পছন্দ হলো? এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই শোনো, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, চিন্তা করে দেখো ব্রাহ্মণ, কিসের তুমি বাবা হয়েছে বলো তো? 8টা ছেলেকে কোনোদিন পেট ভরে খেতে দিতে পেরেছো? কোনোদিন তো 8 ভরে পেট ভরে তুমি খেতে দিতে পারো না। আচ্ছা তুমি কি স্বামী হয়েছো বলো তো? কিসের জন্য তুমি স্বামী হয়েছো? আজকে যে মেয়েটাকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো, মেয়েটাকে বছরে 1টার বেশি 2টো তুমি কাপড় কিনে দিতে পারো নি, পেট ভরে খেতে দিতে পারো নি। একদিন খাও তোমরা, একদিন না খেয়ে দাও, একদিন এরকমভাবে না খেয়ে থাকো। তাহলে শোনো, কিসের তুমি এরকম স্বামী হয়েছো, কিসের বাবা হয়েছে? এই শোনো, হ্যাঁ ভালো করে ভেবে দেখো ব্রাহ্মণ, আজকে যদি তুমি ওই ছোট্ট ছেলেটাকে কুশধ্বজকে আমাকে দিয়ে দাও, তাহলে একটা ছেলেকে দিলে বাকি 7টা ছেলে কিন্তু পেট ভরে খেতে পারবে। এবার বলো, তোমাকে আর কোনোদিন ভিক্ষা করতে যেতে হবে না। এই দেখো, এদিকে এসো, এই দেখো মণিমুক্ত হীরা রথ। পথিক, আমাকে এইরকমভাবে তুমি রথ দেখিও না, আমার বড় লোভ। তুমি জানো তো আমার বড় লোভ, আমার কাছ থেকে আমার এই তুমি নিয়ে চলে যাও, আমি দেখতে পারবো না। তাহলে ভাবো, চিন্তা করে দেখো, আজকে যদি তুমি তোমার ওই ছেলেটাকে আমাকে দিয়ে দাও, বাকি 7টা ছেলে কিন্তু পেট ভরে খেতে পাবে। এই সমস্ত মণিমুক্ত হীরা রথটা কিন্তু তোমার হয়ে যাবে। সুযোগ বারবার আসে না, ভেবে দেখো। আমি চলে যাচ্ছি, আর বিরক্ত করবো না, চলে যাচ্ছি। যখন এই রথটা ঘুরিয়ে নিয়ে এরকমভাবে ফিরে যেতে যাবে না, এই দিকে কিন্তু মনে মনে চিন্তা করছে,
এদিকে মনে মনে চিন্তা করছে ব্রাহ্মণ, মনে মনে ভাবছে সুযোগ তো বারবার আসে না। আচ্ছা তাহলে কি আমাকে ভগবান ওই রকম পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, যদি আমি ওই কুশধ্বজকে দিয়ে দিই তাহলে তো আমার বাকি 7টা ছেলে পেট ভরে খেতে পাবে, আমার স্ত্রীটা একটু পেট ভরে খেতে পাবে, সে ভালো ভালো গয়না পরবে, ভালো ভালো শাড়ি পরবে। তাহলে এখন আমি কি করি কি করি কি করি? পথিক, তুমি দাঁড়াও পথিক। ওই মণিমুক্ত হীরার বিনিময়ে আবার কুশধ্বজকে আমি বিক্রয় করে দিলাম, বিক্রয় করে দিলাম। আচ্ছা তুমি তো বিক্রয় করে দিচ্ছ, কিন্তু ছেলেটার মা কি পারবে বিক্রয় করে দিতে? এই শোনো পথিক, একটা কথা চিন্তা করে দেখো, যে মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি সে আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী, আমার আনন্দে সে আনন্দিত। তাই শোনো, আমি আজ পর্যন্ত যা বলেছি সেটাই হয়েছে, আমার কথার কখনো অবাধ্য হয়নি। তুমি আমার সঙ্গে চলো, ঘরে চলো, ছেলেটাকে তোমার হাতে আমি তুলে দেবো। আর আমি বলে দিচ্ছি, আমার স্ত্রী যদি ছেলেটাকে দিতে না চায়, আমি কিন্তু নদীর জলে গিয়ে ডুবে মরবো, আত্মহত্যা করবো। চলো ঘরে চলো। এবার দেখবেন ভক্তমণ্ডলী, একটা মায়ের জীবনে দেখবেন প্রত্যেকটা ছেলে কিন্তু সমান হয়, তাই না? প্রত্যেকটা ছেলেকে সমান ভালোবাসে মা, কিন্তু তারপরেও না দেখবেন ছোট ছেলেকে একটা মা একটু বেশি ভালোবাসে না, একটু বেশি ভালোবাসে না, ছোট ছেলেকে একটু বেশি আদর করে না। এবার কুশধ্বজ তো সবার থেকে ছোট, তাকে তার মা না সবে ঘুম পাড়িয়েছে, সবে ঘুম পাড়িয়েছে। ছেলেটা সবে ঘুমিয়েছে, ঘুমানোর পর না মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, একটু আদর করছিল, হঠাৎ ছেলেটার ঘুমটা ভেঙে গেছে। ও মা, মা গো, আজকে দেখো 2 দিন হয়ে গেল, বাবা তো আমাকে কিছু খেতে দিল না, এমন করলে তো আমি বাঁচবো না, আমাকে একটু খেতে দাও না। সে 2 দিন হয়ে গেল আমি শুধু জল খেয়ে আছি, একটাবার আমাকে তুমি একটু খেতে দাও না, যেটা খেয়ে আমার পেটটা ভর্তি হবে, আমার না প্রচুর খিদে পেয়েছে, একটুখানি অন্তত খেতে দাও, একটুখানি। বাবা কুশধ্বজ এরকম ভাবে বাবা ঘুম থেকে উঠে বললি কেন? বাবা তুই তো ঘুমাচ্ছিলি, তুই ঘুমিয়ে পড় না। তুই ঘুমিয়ে পড়, তোর বাবা গেছে, তোর বাবা যদি চলে আসে কিছুক্ষণ পরে তোকে ফুটিয়ে দেবো, না তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই আবার ঘুমিয়ে পড়। আর কত ঘুম পাড়াবে মা, আর কত ঘুম পাড়াবে তুমি আমাকে? আজকে 2 দিন শুধু ঘুমই পাড়িয়ে গেলে। আমি বলে দিচ্ছি, দেখো মা, আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, এই তো তুমি আমাকে খেতে দিতে যাও না, খালি তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। আমি বলে দিচ্ছি, একদিন দেখবে তুমি চাইলেও 2টো আমাকে খেতে দিতে পারবে না, আমি কিন্তু জন্মের মাথা ঘুমিয়ে পড়বো। কুশধ্বজ অমন কথা বলতে নেই বাবা, অমন কথা বলতে নেই। শোন, তোর বাবা গেছে, তোর বাবা গেছে, আনলে যদি কিছু চাল ডাল নিয়ে আসে সেটা তোকে ফুটিয়ে আমি তোকে দেবো, এরকমভাবে চিন্তা ভাবনা করিস না। তোকে আমি একটু হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়। এবার মায়ের তো পরশ আছে মা, তাই না? মায়েদের তো পরশ আছে। ছেলেটার মাথায় হাত বুলে দিচ্ছে, ছেলেটা আবার ঘুমিয়ে পড়েছে। মাধবী, ওই তো আমার স্বামী চলে এসেছে। কুশধ্বজকে তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে দিয়ে মেয়েটা যেই দরজাটা খুলেছে, স্বামী তুমি এসেছো? দেখো না, ছেলেটাকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলেটাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলেটা না খাবে বলে শুধু চিৎকার করছে, কান্নাকাটি করছে। শোনো না স্বামী, দাও, তুমি কি চাল ডাল এনেছো তুমি আমাকে দাও, সেটা ফুটিয়ে দিই। এই ফোটানোর দরকার নেই, ছেলেটাকে ডেকে দাও এক্ষুনি। না, এখন যদি ডাকি ছেলেটা তো উঠে আবার কান্নাকাটি করবে, আবার খাবো বলবে, তখন আমি খাবার কোত্থেকে দেবো? এই শোনো, এমন করো না, তুমি আমাকে, তুমি যা নিয়ে এসেছো তাড়াতাড়ি আমাকে দাও, আমি কিছু ফুটিয়ে দেবো। ফুটিয়ে দিলে ছেলেটাকে তারপরে ডাকবো, তাহলে ছেলেটা উঠেই খাবার পেয়ে বড্ড আজকে খুশি হবে। এই শোনো মাধবী, ওকে আর খেতে দিতে হবে না, ওকে আর খেতে দিতে হবে না, ওর যে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মাধবী, 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমিয়ে জমিয়ে তুমি যে নতুন জামাটা কিনেছিলে না, ওকে পরিয়ে দাও। হ্যাঁ, ছেঁড়া যে জুতোটা যেটা আছে ওটা হলেই চলবে, ওকে পরিয়ে দাও, ওর যে যাওয়ার সময় হয়ে গেছে। স্বামী, এসব তুমি কি কথা বলছো? বুঝতে পারছো না কেন? এদিকে এসো। এই যে দেখতে পাচ্ছ মণিমুক্ত হীরা রথ সম্পূর্ণ পরিপূর্ণ, এটা আজ থেকে আমাকে আর ভিক্ষা করতে যেতে হবে না। তুমি ভালো থাকবে, তুমি বছরে একটার জায়গায় 2টো নয়, 5টা নয়, 10টা করে শাড়ি পরবে, তুমি গয়নাগাটি অলংকার পরবে,
স্বামী, এসব তুমি কি বলছো? ইও জগতের স্বামী, কিছু দিলে তবে কিছু পাওয়া যায়। তুমি কি এমন জিনিস দিয়ে দিয়েছো যার জন্য এই মণিমুক্ত হীরার রথ তোমাকে দিয়ে দিয়েছে? বুঝতে পারছো না? আমি আমার কুশল ধ্বজকে দিয়ে দিয়েছি। স্বামী, তুমি কি পাগল হলে? হ্যাঁ, আমি পাগল। আজ আমি অভাবের তুলনায় পাগল হয়ে গেছি। শোনো, সবাই নেই, সময় বড় অল্প। তুমি একটা কাজ করো, ছেলেটাকে তাড়াতাড়ি তৈরি করে দাও। ছেলেটাকে যা সময় হয়ে গেছে। স্বামী, ভিক্ষার ঝুলিটা তুমি আমাকে দাও। তোমাকে না আর ভিক্ষা করতে যেতে হবে না। ভিক্ষা ঝুলিটা তুমি আমাকে দাও। আমি তো মা তো কখনো পারবে না ছেলেটাকে এরকম ভাবে ভিক্ষা করে দিতে। শোনো, তোমাকে আর ভিক্ষা করতে যেতে হবে না। তুমি একটা কাজ করো, ভিক্ষা ঝুলিটা তুমি আমাকে দাও। আমি যাবো ভিক্ষা করতে, ভিক্ষা করে যতটুকু পাবো সেটা দিয়ে দেবো। তুমি বাড়িতে থাকবে, তুমি সংসারটাকে সামলাবে, তবু আমি কুশলদাসকে ভিক্ষা করতে পারবো না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে শোনো, তুমি তো জানো মাধবী, আমার কথা কখনো আমি খেলাপ করি না। যা কথা দিই সেটাই অক্ষরে করে পালন করি। এই যে পথিক অযোধ্যা থেকে এসেছে মন্ত্রী সুমন্ত, একে আমি কথা দিয়েছি যে কুশলধ্বজকে আমি বিক্রয় করে দেবো। এবার তুমি যদি আমার কথা না শোনো, তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। স্বামী, অমন কথা বলো না স্বামী, অমন কথা বললো না। এবার বলুন মেয়েটা কোন দিকে যাবে? এবার বলুন মেয়েটা কোন দিকে যাবে? একদিকে তার সন্তান, একদিকে তার স্বামী। এরকমভাবে যখন চিল্লামিল্লিগুলো হচ্ছে না, জোরে জোরে কথা হচ্ছে, এদিকে ছোট্ট ছেলে কুশলধ্বজ ঘুমাচ্ছিল। চিল্লামিল্লির কারণে ঘুমটা ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠে এসে শুনছিল, সব বুঝতে পেরে গেছে যে তার বাবা তাকে বিক্রয় করে দিয়েছে। মা, দেখলে হলো তো শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত তো এটাই হলো। আমি বলেছিলাম না মা, অত দূরে দাঁড়িয়ে গাঁদবে কেন? সামনে এসো না। আমি তো বলেছিলাম তোমাকে আমি বলেছিলাম যে জীবনে এমন একটা দিন আসবে যে পারলে তুমি আমাকে দুটো খেতে দিতে পারবে না। বাবা, তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো বাবা। হ্যাঁ, ঠিকই করেছো। আমি তো সারা জীবন শুধু খাই খাই করেছি। ঠিকই করেছো। আমাকে রেখে কি লাভ? আমাকে যখন জ্বলন্ত আগুনে ফেলে ঝাঁপ দেবে, আমাকে যখন জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবে, তখন তো আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে, হরিনাম গাইতে হবে। পারবি কুশলধ্বজ? তুই পারবি? পারবো বাবা, পারবো। পারতে যে আমাকে হবে। যদি আমি না পারি তাহলে যে মণিমুক্ত হীরা রথ আবার ফেরত নিয়ে চলে যাবে। পারতে আমাকে ঠিক হবে। মা, অত দূরে দাঁড়িয়ে থেকে তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। বলেছিলাম না সে সময়ের বড় মূল্য আছে? বলেছিলাম যে একদিন এমন একটা সময় আসবে তুমি চাইলেও দুটো তুমি আমাকে খেতে দিতে পারবে না। আজকে দেখো হয়ে গেছে। কুশলধ্বজ, আর একবারে শেষবারের মতো আমার কোলে আয় না বাবা। একবার শেষবারের মতো আমার কোলে আয় না। না মা, তোমার কোলে আমি আর উঠবো না। তোমার কোলে আমি উঠবো না। কতদিন ধরে বললাম আমাকে দুটো তুমি খেতে দাও, তুমি খেতে পর্যন্ত দিতে পারলে না। আর আমি তোমার কোলে উঠবো না মা। আমি চলে যাচ্ছি, জানো তো। তুমি ভালো থেকো। আমাদের বাকি 7টা দাদা রইল, সেই 7টা দাদাকে তুমি দেখে রেখো, বাবাকে দেখে রেখো। আর তো ভিক্ষা করতে তোমাদেরকে যেতে হবে না। আমি চলে গিয়ে তোমাদের অনেক বড় উপকার করে দিয়ে যাচ্ছি। কুশলধ্বজ একেবারে আমার কোলে আয় না। না, শুধু আমি চলে যাব। পিতৃয়জ্ঞ শিরে করি, চলে নোয়া রাগ করি। পিতৃয়জ্ঞ
ছিঁড়ে করি ওরে আমার কুশধ্বজি রে, তুই যদি চলে যাবি তাহলে এমনি করে আমার ঘরে কেন জন্ম নিলি? তোর মা বলা ফিরে আয়, ফিরে আয়। ওরে কুশধ্বজ কুশধ্বজ মণিহারা ফণি যেন থাকিতে না পারে, তোকে ছাড়াই আমি কেমনে রহিব এ ভব সংসারে। তারে ধরতে পারলে ধরে ধরতে পারলেও মনোবেদী ধরতে পারলে মনোবেদী দিশা পাখির পা কেমনে আসে যায় ওই না খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ধরে ধরিতে পারলে মনো বেড়ি ধরিতে পারলে মনো বেড়ি পিতা পাখির পা এমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কুশধ্বজ আর শেষবারের মতো তুই আমার কোলে উঠবি না? এত অভিমান হয়েছে তোর আমার প্রতি, একবার আয় না কুশধ্বজ, তোকে শেষবারের মতো একটু গায়ে হাত ফুলিয়ে দেব, একটাবার আয় না। হে ভক্তমণ্ডলী, চিন্তা করে দেখুন দেরি না হচ্ছে না। আচ্ছা আপনি বলুন তো, এই যে ছেলেটা তার মায়ের প্রতি যে এত অভিমান করে আছে, আচ্ছা মা কি চাইতো যে সত্যি সত্যি ছেলেটাকে ওরকম করে জলত্তা করে ফেলে গুলি মারার জন্য? চাইবে না তো, কোনো মা কি সেটা চাইবে? চাইবে না। দেখবেন ময়াকার মা, ছোট্ট একটি শব্দ, তার গুরুত্ব অনেক 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 বেশি, যে গুরুত্বের কোনো দাম দেওয়া যায় না। একটা মা তার ছোট্ট ছেলেটাকে না অনেক যত্ন করে অনেক কষ্ট করে মানুষ করে, তাই না? একটা ঘটনা আপনাদেরকে বলি, একটা সত্য ঘটনা, শুধু নিজের জীবনের সাথে উপলব্ধি করবেন, বাস্তব ঘটনা, নিউজ পেপারে খবরের কাগজে বেরিয়েছিল। মা এমন একটা জিনিস, ময়াকার ছোট্ট মা, তার গুরুত্ব অনেক 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 বেশি, যে গুরুত্বের কোনো দাম হয় না। আপনি এমন একটা কোনো ছেলেকে জিজ্ঞাসা করবেন যার মা নামক ওই বিষয়টা নেই, একমাত্র সেই বলতে পারবে যে মা না থাকলে বাইরের জগৎটা কত কষ্টের, কত দুঃখের, কত যন্ত্রণা, তাই না? ঘটনাটা মন দিয়ে শুনবেন আর নিজের জীবনের সঙ্গে উপলব্ধি করবেন। একটা ছেলে ছিল, ছেলেটার যখন 4 বছর বয়স, তখন হঠাৎ করেই ছেলেটার বাবা মারা যায়। তাহলে বাবা মারা গেলে ছেলেটার এখন এই মুহূর্তে কি আছে? মা আছে। তাহলে মা যেহেতু আছে, আচ্ছা মেয়েটা কি চাইলে একটা বিয়ে করতে পারতো না? পারতো তো, কেন বিয়ে করলো না? তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে। আজকে যাকে আমি বিয়ে করে নিয়ে আসবো, পরের ঘরের ছেলেটা যদি আমার মতো করে ছেলেটাকে যদি না ভালোবাসতে পারে, মনের মধ্যে তো বড় কষ্ট, মনের মধ্যে দুঃখ, ছেলেটাকে বড় ভালোবাসি, পারবো না তো ছেলেটার এরকম কষ্ট দেখতে, দুঃখ দেখতে, যন্ত্রণা দেখতে। তার ছেলের জন্য মা তাহলে কিন্তু আর একটা বিয়ে করলো না। মনে মনে মা কি ভাবছে, যে স্বামী মারা গেছে তো কি হয়েছে, মারা যাওয়ার আগে তো একটা ছেলে দিয়ে গেছে,
মারা যাওয়ার আগে একটা ফুটফুটে ছেলে দিয়ে গেছে, একেই মানুষের মতো মানুষ করবো, একটু ভালো মন্দ খেতে দেবো, একটু ভালো মতো পড়তে দেবো, ভালো একটা স্কুলে কলেজে লেখাপড়া শেখাবো, মানুষের মতো মানুষ করবো। ছেলেটা যখন চাকরি পাবে, চাকরি পেয়ে যখন প্রথম বেতনটা পেয়ে আমার কাছে একটা নতুন শাড়ি নিয়ে এসে বলবে, মা দেখো তোমার জন্য নতুন প্রথম বেতনে একটা শাড়ি কিনে তোমার জন্য এনেছি, আমার মনটা ভরে যাবে, মনটা ভরে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী তখনও তো মা জানে না দুধ কলা দিয়ে কালসাপ পুষছে। ছেলেটাকে মানুষ করবার জন্য, মানুষের মতো মানুষ করবার জন্য আজকে মা কি করলো জানেন? অর্থের প্রয়োজন তো, সেই জন্যে বাবুদের বাড়িতে চাকরানির মতো খাটতে শুরু করলো। চাকরানির মতো খাটতে শুরু করেছে। মাসের শেষে যতটুকু মা বেতন পায় টিনে টুনে তাদের সংসারটা চলে যাবে। ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছে, ভালো স্কুলে একটা ভর্তি করিয়ে দিয়েছে। এবার যেই স্কুলে ভর্তি করে দিয়েছে, বড় আদরের ছেলে, প্রত্যেকদিন মা কি করে? ছেলেটাকে প্রত্যেকদিন নিয়ে যায় স্কুলে, আবার নিয়ে আসে, দিতে যায় আবার নিয়ে আসে, তাই না? এবার একটা কথা সর্বপ্রথম বলে নেওয়া ভালো, এই যে মায়ের ঘটনাটা আমি বলছি সত্য ঘটনা, এই মায়ের সব কিছু ভালো ছিল, মা একটা খুঁত ছিল, শুধুমাত্র একটা খুঁত ছিল। কি খুঁত? ওই মায়ের একটা চোখ অন্ধ ছিল, থেতলানো ছিল, এমন বিভৎস অবস্থা ছিল যে কেউ মুখের দিকে তাকাতে পারত না। একবার তাকানোর পরে দ্বিতীয়বার আর তাকাতে ইচ্ছা করতো না, মনের মধ্যে ভয় জন্মাতো, ঘৃণা জন্মাতো, একটা চোখ অন্ধ ছিল। মা কি করে? ছেলেটাকে প্রত্যেকদিন স্কুলে দিতে আসে। 1-2 সপ্তাহ স্কুলের মধ্যে ছেলেটা ক্লাস করছে। এবার যখন 1-2 সপ্তাহ স্কুলের মধ্যে ছেলেটা কাটাচ্ছে, তাহলে আপনারা চিন্তা করুন অনেক বন্ধু বান্ধব তৈরি হয়েছে। এবার মা প্রত্যেকদিন ছেলেকে দিতে যায়। একদিন হঠাৎ করে তার বন্ধু বান্ধবরা ছেলেটাকে প্রশ্ন করে উঠলো, হ্যাঁ রে, যে মেয়েটা তোকে প্রত্যেকদিন দিতে আসে ওটা কি হয়? কেন আমার মা হয়। সে কি রে? সে কি কথা বলছিস তুই? তোর তো কত সুন্দর টানা টানা দুটো চোখ, আর তোর যে মেয়েটা, তোর মা যে তোকে প্রত্যেকদিন দিতে আসে, একটা চোখ আমার থেতলানো, যে কেউ দেখলে গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠে, ভয় হয়, ঘৃণা জন্মায়, একবার দেখলে দেখতে ইচ্ছা করে না। এই শোন, কয়েকটা কথা তোকে বলে দিচ্ছি, শোন, ভালো করে চিন্তা ভাবনা করে দেখ। এই দেখ, তোকে আমি বলে দিচ্ছি, আজ থেকে এই যে আমি তোকে বলে দিচ্ছি, কাল থেকে এই কথাটা কিন্তু মানবি। কাল থেকে তোর মাকে তুই আর স্কুলে নিয়ে আসবি না। আমি বলে দিচ্ছি, যদি কাল থেকে তোর মা এই স্কুলে আসে, আমরা কিন্তু তোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেব। চিন্তা করতে পারছেন? ছেলেটার কানে যত বিষ দিচ্ছে, মা ও ছেলের দূরত্ব ততটাই ঠিক বেড়ে যাচ্ছে, তাই না? ততটাই ঠিক বেড়ে যাচ্ছে। এবার তারপরের দিন থেকে তাই হলো, কথা মতো ছেলেটা মাকে স্কুলে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। মাকে আর কোনোদিন ওর পরের দিন থেকে স্কুলে নিয়ে যায়নি। ছেলেটা কলেজে ভর্তি হয়েছে, কলেজেও ঘটা করে কোনোদিন মাকে নিয়ে যায়। কেন না? আমি যদি মাকে নিয়ে যাই, কেউ যদি প্রশ্ন করে বসে ওটা কি হয়, আমাকে তো বলতে হবে মা হয়। আমি যদি বলি ওটা মা হয়, আমার তো একটা সেন্টিমেন্ট বলে ব্যাপার আছে, একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে, একটা মান সম্মান বলে ব্যাপার আছে। আমাকে যখন অপমান করবে, আমার তো বড় খারাপ লাগবে। মাকে নিয়ে গেল না, আস্তে আস্তে মাকে মা বলে ডাকাটা বন্ধ করে দিয়েছে। চিন্তা করতে পারছেন? এই যে আমরা সংসার সংসার করে বেরোচ্ছি, চিন্তা করে দেখো, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো। পৃথিবীতে এমন অনেক মা আছে যাদের মাথা গোজার ঠাঁইটুকু পর্যন্ত নেই। আজকে চিন্তা করে দেখুন, ছেলেটাকে কোনোদিন মাকে মা বলে ডাকলো না, কলেজে তো নিয়েই গেল না, কোনোদিন পরিচয় করিয়ে দিল না যে এটা আমার মা হয়, কারোর সঙ্গে পরিচয় করালো না। ছেলেটা আস্তে আস্তে উপযুক্ত বয়স হয়েছে, 25-26 বছর বয়স হয়েছে, একটা ভালো চাকরি পেয়েছে, অনেক ভালো একটা চাকরি পেয়েছে, জব পেয়েছে, অনেক ভালো মাইনে, তার মাস গেলে 40-50 হাজার টাকা বেতন পায়, চাকরি পেয়েছে। এবার যেই চাকরি পেয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে আজকে ছেলে মনে মনে ভাবছে আমার তো নিজের বলতে কেউ রইলো না। চিন্তা করতে পারছেন? এখনো জলজান্ত মা কিন্তু জীবিত। হ্যাঁ, আমার তো নিজের বলতে কেউ রইলো না। হ্যাঁ, মা একটা আছে বলে তাকে তো মা বলে আমি ডাকি না, যখন খেতে দেয় মুখটা নিচে দিকে করে শুধু খেয়ে দিই। তাহলে এবার তো আমাকে একটা, যেহেতু চাকরি পেয়ে গেছে, এটা বিয়ে করতে হবে, একটা সংসার করতে হবে। তাই করলো ভক্তমণ্ডলী, ভাবাও যা তাই করেছে। ছেলেটা একটা বিয়ে করলো, পরের ঘরের মেয়েকে একটা বিয়ে করে নিয়ে এসেছে। এবার আপনারা একটা কথা চিন্তা করে দেখুন, যে ছেলেটা তার নিজের মাকে মা বলে ডাকে না, পরের ঘরের মেয়ে কি তার শাশুড়িকে ভালো চোখে দেখবে? দেখছে না। ঝগড়াঝাটি অশান্তির মাঝখান দিয়ে 2 বৎসর সংসার জীবন পার হয়েছে। এবার 2 বৎসর সংসার জীবন পার হওয়ার পর ওই নবদম্পতির মধ্যে একটা পুত্র সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। এবার যেই ছেলে সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, আচ্ছা স্বামী, একটা কথা চিন্তা করে দেখো তো, তুমি একটা কথা তুমি ভেবে দেখো, চিন্তা করে দেখো, আমি পরের ঘরের মেয়ে ছিলাম, সেই জন্য তোমার মাকে আমি সহ্য করেছি, তোমার ওই মায়ের বিভৎস রূপ আমি দেখেছি ঝগড়াঝাটি অশান্তির মাঝখানে।
কিন্তু এবার তোমাদের একটা ছেলে হয়ে গেছে, আর তো আমরা দুজন নেই, তিনজন হয়ে গেছি আমরা, এবার তো একটা ছেলে হয়ে গেছে। তাহলে শোনো স্বামী, একটা কথা চিন্তা করে দেখো তো, আমার এই ছোট্ট বাচ্চা ছেলেটা যদি তোমার মায়ের এরকম বিভৎস রূপ দেখতে দেখতে বড় হয়, তাহলে আমার ছেলেটার মনে তো অনেকটা আঘাত করবে, বড্ড ভয় কাজ করবে, বড় ভয়ে ভয়ে থাকবে। তুমি কি সেটা চাও? কোনো মতেই চাই না, আমি তো কোনো মতেই চাই না। তাহলে শোনো, আমাদের ভালোর জন্য, আমাদের সন্তানটার ভালোর জন্য তুমি একটা কাজ করো, তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে এসো। হতভাগা ছেলেটা তাই করেছে, রেখে দিয়ে চলে এসেছে কোথায়? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে এসেছে। সেই যে রেখে দিয়ে চলে আসলো ভক্তমণ্ডলী, এরপর থেকে শুধু টাকা পাঠিয়ে যায়, কোনোদিন দেখতে যায় না। শুধু টাকাই পাঠিয়ে যায়, কোনোদিন আর দেখতে যায় না। শেষবারের মতো মা খবর পাঠিয়েছে, খোকা একবার শেষবারের জন্য আমার কাছে আয়, আমি এমন করে আর কয়েক ঘন্টার জন্য বাঁচবো, হয়তো একটা দিন বাঁচবো, তারপর আমি আর বাঁচবো না, একটাবার আমার কাছে আয়, একবার তোকে আমি দেখি, দেখে আমি মৃত্যুকে বরণ করি। তারপরেও যায়নি মা, ছেলেটা তারপরেও গেল না দেখতে তার মাকে। এবার যখন মা বুঝতে পারছে যে আমার কাছে আর সময় নাই, ছেলে আমার কাছে আসবে না, এবার দেখবেন ওই যে বৃদ্ধাশ্রমে অনেক তো শিক্ষিত মানুষ থাকে ভক্তমণ্ডলী, ওই শিক্ষিত মানুষের মধ্যে একটা শিক্ষিত মানুষকে ধরে তার ছেলের উদ্দেশ্যে শেষ চিঠি লিখতে শুরু করেছে। মায়ের শেষ চিঠি। শোন খোকা, আমি তোর হতভাগিনী মা বলছি বাবা, জানিস আজকে দেখ খোকা, শেষ জীবনটা তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে গেলি, শেষ জীবনটা আমাকে বৃদ্ধাশ্রমে তুই রেখে দিয়ে চলে গেলি, তোকে খবর পাঠালাম, তুই শেষবারের মতো আমাকে দেখতে এলি না। আমার কি দোষ ছিল খোকা? আমার তো কোনো দোষ ছিল না, একটা খুঁত ছিল। খুঁতটা কি? আমি একটা চোখে দেখতে পাই না, চোখটা অন্ধ থেতলানো। তবে শোন, আজকে তোকে কয়েকটা সত্য কথা বলবো। আজকে যদি না তোকে সত্য কথাটা বলতে পারি, আমি জানি যে হয়তো আর কোনোদিন বলতে পারবো না, কারণ আমি বেশিক্ষণের জন্য আর বাঁচবো না। আজকে কয়েকটা সত্য কথা তোর জন্য লিখে যাচ্ছি, শোন। শোন বাবা, তোর যখন না 6 বছর বয়স ছিল না, তোকে রেখে দিয়ে আমি তো বাবুদের বাড়িতে কাজে যাই। তোকে একদিন কি হয়েছে, খাটের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমি সকালবেলা বাবুদের বাড়ি কাজে গেছি, বিকালবেলা ফিরেছি। জানিস, যখন বিকালবেলা ফিরলাম, যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম তুই খাট থেকে না মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছিস। আমি বড্ড ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি তোকে নিয়ে ছুটলাম কোথায় জানিস? ডাক্তার বাড়ি। ডাক্তার বাড়ি নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে তোকে দেখালাম। ডাক্তারবাবু তোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলে উঠলো, মা আপনি আপনার ছেলেটাকে নিয়ে এসেছেন, কিন্তু বড্ড বেশি দেরি করে ফেলেছেন। কেন ডাক্তারবাবু? ভালোভাবে শুনুন কথাগুলো মা। আপনার ছেলেটা ওই বিছানা থেকে মেঝেতে পড়ে যাওয়ার কারণে একটা চোখে বীভৎসভাবে আঘাত পেয়েছে, চোখটা পুরো থেতলে গেছে। আপনার ছেলেটা ওই একটা চোখে কোনোদিন দেখতে পাবে না। জানিস, আমি তো মা তো কখনো সন্তানের খারাপ চাই না। তাড়াতাড়ি করে ডাক্তারবাবুর চরণ দুখানি জড়িয়ে ধরে বললাম, ডাক্তারবাবু একটা কথা চিন্তা করে দেখুন, আমার তো বয়স হয়ে গেছে, আমি 2 দিন পর মরে যাব, কিন্তু আমার ছোট্ট ছেলে 6 বৎসরের ছেলেটা একটা চোখ হারিয়ে ফেলেছে। একটা চোখের মাধ্যমে তোকে আমি আর ছাড়তে পারি না। একটা চোখের মধ্যে ভগবান নাই করে কোনোদিন যদি ওই চোখটাও নষ্ট হয়ে যায়। আমি তো মা তো কখনো সন্তানের খারাপ চাই না, মা তো কখনো সন্তানের খারাপ চাই না। তাই শুনুন ডাক্তারবাবু, আমার ছেলের একটা চোখ নষ্ট হয়ে গেছে, তো কি হয়েছে? আপনি একটা কাজ করুন, আমার তো 2টো চোখ ভালো আছে, আপনি এক কাজ করুন, আমার থেকে একটা চোখ নিয়ে আপনি আমার ছেলেকে দান করে দিন। একবার প্রেম সে হৃদয় গৌর হরি হরি। আজকে দেখ খোকা, আজকে দেখ তোকে আমি একটা চোখ দিয়েছিলাম বলে তুই 2টো চোখে গোটা জগৎকে দেখতে পাচ্ছিস, কিন্তু তুই আমাকে দেখতে পেলি না। আজকে আমি তোকে একটা চোখ দিয়েছিলাম বলে আজকে দেখ শেষ জীবনটা আমাকে বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে। তবে দেখ খোকা, আমি তো মা তো কখনো সন্তানের খারাপ চাই না। শোন, আমি হয়তো আর কিছুক্ষণের মধ্যে মরে যাব। হ্যাঁ, তুই হয়তো যখন তোর কাছে চিঠিটা গিয়ে পৌঁছাবে, তুই হয়তো অনেক কান্নাকাটি করবি, নিজের ভুলটা হয়তো তুই বুঝতে পারবি, হয়তো তুই এখানে ছুটে আসবি, কিন্তু তখন বড্ড বেশি দেরি হয়ে যাবে। তাই শোন, আমি তো মা তো কখনো সন্তানের খারাপ চাই না। মরে যাওয়ার আগে আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলে যাই, তোরও তো একটা ছেলে আছে,
সেও তো একদিন বড় হবে, সেও তো মানুষ হবে কিনা বলতে পারছি না, যদি তোর মতো হয়। তাই মারা যাওয়ার আগে আমি ভগবানের কাছে বলে যাই, আমার যেমন অবস্থাটা হয়েছে শেষ জীবনটা তোর ছেলের জন্য না আমার মতো অবস্থা তোর হয়। মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, শ্মশান থেকেও বলে মাতা আমার বাছা যেন ভালো রয়। এত বড় স্যাক্রিফাইসটা একমাত্র মা করতে পারে, তাই না? এত বড় স্যাক্রিফাইস, এত বড় ত্যাগ। মা একদিকে চিতাতে পুড়ে যাবে, কিন্তু মরে যাওয়ার পরেও তার ছেলের কোনোদিনের জন্য হলেও ক্ষতি চাই। হে ভক্তমণ্ডলী, আজকে একটা কথা চিন্তা করে দেখুন তো, এই ঘটনার সঙ্গে নিজের জীবনটার সঙ্গে মিলিয়ে দেখুন। আচ্ছা, আমরা তো সংসার করছি, তাই তো? সংসার করছি। আচ্ছা, নিজের জন্য কখনো 5টা মিনিট ভেবেছেন? ভাবা হয়েছে? ওটা ভাবা হয়নি, তাই না? কিন্তু কয়েকটা কথা বলে দিয়ে যায় ভক্তমণ্ডলী, মনে রেখে দেবেন। আজকে যে লীলার মধ্যে, আজকে এখানে এসে থেকে যে 4 ঘন্টার মধ্যে যে এত রকম কথা হলো, সব কিছু ভুলে যান, কিন্তু এই কথাটা যেন মাথায় থাকে। আমরা যে এত সংসার করছি, একটা কথা মনে রেখে দেবেন, এই সংসার আপনাকে ততদিনই ভালোবাসবে যতদিন আপনি খাটতে পারবেন, রোজগার করতে পারবেন। যেদিনকে দুটো খাটা বন্ধ করে দিবেন, দুটো টাকা পয়সা না বন্ধ করে দেবেন, সেদিনকে কিন্তু আপনি সংসারের বোঝা হয়ে দাঁড়াবেন। কথাটা যেন মনে থাকে। আচ্ছা, আমরা তো আমাদের ছেলেদেরকে মানুষ করতে চাইছি। মানুষ কি হওয়া যায় লেখাপড়া শিখলেই? লেখাপড়া শিখলেই মানুষ হয়? মান আর হুশ নামক বিষয়টা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে মানুষ বলে না যতদিন পর্যন্ত হবে না তোমার মধ্যে জ্ঞানের চেতনা। মানুষ হয়ে তুমি জন্মেছো, আগে তোমার মধ্যে তো জ্ঞান চক্ষুটা খুলবে, তবে তো তুমি মানুষ, তাই না? আমি প্রমাণ দিয়ে দেবো, দেখুন। আজকে যদি আমরা সবাই মানুষ হতাম, তাহলে কলকাতার বুকে এত বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি। আজকে বৃদ্ধাশ্রমটা বানাচ্ছে কে? নিশ্চয়ই কোনো মানুষ বানাচ্ছে। বৃদ্ধাশ্রমে কি কার বাবা মাগুলো গিয়ে থাকছে? নিশ্চয়ই কোনো বাবা মার, মানুষের বাবা মাগুলো গিয়ে থাকছে। তাহলে চিন্তা করুন, এবার নিজের বিবেককে প্রশ্ন করুন, সত্যিই কি আমরা এক একটা মানুষ নই? আজকে দেখুন, কুশধ্বজকে তো তার মা মাধবী বিদায় দেবে। আজকে মাধবী হাওয়াও করে শুধু কাঁদছে, হাওয়াও করে কাঁদছে। ছেলেটাকে একবার শেষবারের মতো কোলে নিতে পারলো না। এই কুশধ্বজ, একটা বার তুই আমার কোলে আয় না, তোকে আমি একটু শেষবারের মতো আদর করি, তোকে একটু শেষবারের মতো মাথায় হাত ফুলিয়ে দিই। না মা, আমি আর তোমার কোলে উঠবো না। আর জানো তো মা, তোমার প্রতি আমার প্রচুর অভিমান জমে গেছে। তুমি আমাকে শেষ পর্যন্ত খেতে দিলে না। মা, কান্না করো না। শোনো, আমি তো চলে যাচ্ছি, তবে শোনো, পরের জন্ম বলে যদি কিছু থাকে, যদি আমি আমার মানুষ রূপে জন্ম নিই, আমি বলে যাচ্ছি মা, প্রতিটা জন্ম আমি তোমারই গর্ভে জন্ম নিতে চাই। প্রতিটা জন্ম তোমার গর্ভে জন্ম নিতে চাই। সেই দিন তুমি আমাকে একটু পেট ভরে খেতে দিও, কোনো অভাব আমি তোমার রাখবো না মা। চলে যাচ্ছি, ভালো থেকো, তুমি ভালো থেকো, বাবাকে ভালো রেখো। চলে যাচ্ছি। আমি যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যাবার বেলা একটি হরি 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 বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। বিদায় জননী বিদায়, 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 বিদায়
বিদায় বিদায় জননী বিদায় বিদায় জননী বিদায় বিদায় গৌরী হরি জননী বিদায় বিদায় 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 জননী বিদায়। মহারাজ যজাতি কি জয়। কি ব্যাপার সুমন্ত, তুমি ফিরে এসেছো? এসেছি। আমার ছেলে পেয়েছো? পেয়েছি। কোথায় ছেলেটা, কোথায়? রথের মধ্যে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে, চলো। যজাতি কি করেছে, ছেলেটার দিকে এগিয়ে গেছে। এবার ছেলেটার দিকে গিয়ে না, ছেলেটাকে দেখে না, ছেলেটার গোটা মাথায় হাত বুলে দিচ্ছে। হ্যাঁ রে খোকা, তোর নাম কি রে? তুই এরকম ভাবে আমার কাছে ছুটে এসেছিস, তোর নামটা কি? আমার নাম কুশধ্বজ। আচ্ছা বাবা, তুই জানিস কিছুক্ষণের মধ্যেই তোকে সর্বদে ঘিতু মাখিয়ে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারা হবে? জানি। তুই জানিস যে তোর বাবা মা তোকে বিক্রয় করে দিয়েছে? হ্যাঁ, সেটাও জানি। তাহলে জানিস যে তুই কেন ছুটে আসলি? তুই তো পালিয়ে যেতে পারতি। আগে তুই বলতো, তুই আমার কাছে ছুটে আসলি, আমি কিভাবে পারবো তোর সর্বদেহে ঘিতো মাখিয়ে কিভাবে জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারবো? এটা বলতো, কিভাবে চাইবো? কোনোদিনের জন্য তো আমি পারবো না। বা মহারাজ বা, আজকে আপনি এই কথাটা ভাবছেন? আজকে আপনি এই কথাটা মনে মনে চিন্তা করছেন, এই কথাটা মনে মনে ভাবছেন? কেন মনে নেই সেই রাত্রিবেলার কথা, যেদিনকে আপনি আমার পিতার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন নরমের যজ্ঞ করবে বলে? সেদিনকে কেন আপনি ভেবে দেখেননি যে ওই নরমের যজ্ঞ করতে গেলে আমার মতো একটা ফুটফুটে বাচ্চা ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়ে মরতে হবে? আজকে আপনি কথা ভাবছেন? আমি তৈরি, আমি মামা বলে কাঁদবো না, চিন্তা করতে হবে না, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ঝাঁপ দেবো। যান, আপনি যজ্ঞের তৈরি করুন। সাথে সাথে যজাতি ফিরে চলে এসেছে কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেব, এই যজ্ঞ আপনি বন্ধ করে দিন। কিভাবে পারবো ওইটুকু একটা ছোট্ট ছেলেকে জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারতে? আমি পারবো না গুরুদেব, পাপ কাজ, আমি পারবো না ছেলেটাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে। সে কি বলছো? ছেলে এসে গেছে? হ্যাঁ, ছেলে এসে গেছে। সে কি বলছো যজাতি তুমি? আজকে এরকম কথা তুমি তোমার মুখ থেকে তো আমি শুনবো কোনোদিন আশা করিনি। যজ্ঞ তো সম্পূর্ণ তৈরি হয়ে আছে। আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না, এ তো অন্যের ফসল, এ কি তোমার নিজের ফসল? অন্যের ফসলকে তুমি টুকরো টুকরো করে কাটবে, তাতে তোমার মধ্যে এত কষ্ট হচ্ছে কেন যজাতি? যাও, সময় নষ্ট করো না, ছেলেটাকে তাড়াতাড়ি নিয়ে এসো, তৈরি করে তুমি নিয়ে এসো। আর শোনো, এক্ষুনি এই মুহূর্তে তুমি যদি যজ্ঞটা বন্ধ করে দাও, তাহলে 80 লক্ষ মনীষীগণ তারা যদি ফিরে যায়, তারা যদি অসন্তুষ্ট হয়, তোমাকে কিন্তু অভিশাপ দেবে। অভিশাপ দিলে তোমাকে নরকে যেতে হবে, নরকের পোকা কিন্তু হইতে হবে, তোমাকে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যাও, চলে যাও, তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে এসো। যজাতি ছেলেটার কাছে আবার ফিরে এসেছে। ফিরে এসে না, ছেলেটার গোটা গায়ে হাতে ঘি মাখিয়ে দিচ্ছে। ঘি মাখানো হয়ে গেছে। যখন ঘি মাখানোটা সম্পূর্ণ হয়েছে, তখন যজাতি জিজ্ঞাসা করে বললো, এবার ছেলেটাকে নিয়ে যাবে জগলুত আগুনের মধ্যেখানে ফেলে পুড়িয়ে মারার জন্য। এবার জিজ্ঞাসা করছে, আরে কুশধ্বজ বাবা, সবার তো শেষ ইচ্ছা থাকে, তোর কি কোনো শেষ ইচ্ছা নেই? আচ্ছা, কি? আমাকে দুটো খেতে দেবে? সেই বাবা কখন আমাকে দুটো খেতে দিয়েছিল? আজ থেকে 2 দিন আগে। তুমি আমাকে দুটো খেতে দাও না। জানো তো কাকু, আমি মাকে বলেছিলাম যেন আমাকে দুটো খেতে দেয়, আমার মা আমাকে খেতে দেয়নি। জানো, আমার কোনো আর ইচ্ছা নেই, একটা শিশুরত্ব ইচ্ছা, তুমি আমাকে দুটো খেতে দাও। আমি বলে দিচ্ছি, আমাকে তুমি দুটো খেতে দাও। খেতে দেওয়ার পরে না, আমি কোনো কান্নাকাটি করবো না, জ্বলন্ত আগুনের মাঝখানে ঝাঁপ দেবো। আজকে যজাতি মনে মনে ভাবছে, ঠাকুর কোন জনমের কি কর্ম করেছিলাম, কেন সেদিনকে আমি প্রতিজ্ঞা করেছিলাম। আজকে একটা প্রতিজ্ঞাতে আমি নিজে শেষ হয়ে গেলাম।
যে ছেলেটাকে আমি পেট ভরে খেতে দেবো সেই ছেলেটাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবো, হয়তো আমি পারবো না। এই কে আছিস, ছেলেটাকে দুটো খেতে দে। খেতে দিয়েছে, কুশধ্বজ পেট ভরে খাবারটা খেয়েছে। কোলে করে নিয়ে যাচ্ছে, যজাতি কোলে করে নিয়ে যাচ্ছে, জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারবে বলে। যখনই নিয়ে যাচ্ছে তখন এর সাথে সাথে কুশধ্বজ বলে উঠল, মহারাজ আপনি আমাকে কোল থেকে নামিয়ে দিন। কেন না, আপনি আমাকে যতই কোলে নিয়ে যান, আপনি আমাকে কোল থেকে নামিয়ে নিন। আমি একটা কথা বলে দিচ্ছি, শুনুন মহারাজ, আপনি চাইলে আমাকে বাঁচাতে পারবেন না। এই যে 80 লক্ষ মনি ঋষিগণ এখানে উপস্থিত হয়েছে, তারা চাইলে আমাকে বাঁচাতে পারবে না। যে ছোট থেকে আমি হরির চরণকে সার করেছি, হরিকে আমি ভালোবেসেছি, যদি হরি থেকে থাকে আমাকে ঠিক রক্ষা করবেই। আর যদি আমাকে রক্ষা না করে, মরার আগে ভক্তাদের ভগবান নামটা আমি কেটে দিয়ে যাব। আমি হরির চরণ সার করেছি, মুখে বলবো হরির বিদায় গৌরে হরি হরি সারি করেছি, মুখে বলবো হরি নাম। হরির চরণ সারি করেছি, মুখে বলবো হরি নাম। হরি ছাড়া মোর জীবনে আর কে হরি ছাড়া উলুধ্বনি তাই গৌরে হরি হরি জীবনে আর কেহ নাই। হরি ছাড়া মোর জীবনে আর কেহ নাই। হরি ছাড়া মোর জীবনে আর কেহ নাই। আমি হরির চরণ সার করেছি, মুখে বলবো হরি নাম। হরির চরণ সার করেছি, মুখে বলবো হরি নাম। কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে উলুধ্বনি সবাই মিলে বিদায় গৌরে হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে শোনো ব্রাহ্মণগণ মনি ঋষিগণ, আপনারা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করুন। সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন জ্বলন্ত আগুন মাঝখানে ঝাঁপ দিতে পারি। সবাই মিলে আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমি যেন সবার আশীর্বাদ মাথায় নিয়ে জ্বলন্ত আগুনের মাঝখানে ঝাঁপ দিতে পারি। পেছন দিক থেকে যজাতি মনে মনে ভাবছে, হে কৃষ্ণ কৃপাময় করুণাময়, আজকে দেখো তোমারই ভক্ত তোমার নামকে ভালোবেসে জ্বলন্ত আগুনের মাঝখানে ঝাঁপ দিতে যাচ্ছে, তুমি কিন্তু ছেলেটাকে বাঁচিয়ে দিও। আর ছেলেটা যখন জ্বলন্ত আগুনের মাঝখানে ঝাঁপ দেবে, ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমার বাবার আত্মার মুক্তিটা কিন্তু তুমি করিয়ে দিও। এবার কুশধ্বজ কি করেছে, সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে কুশধ্বজ কি করেছে, ওই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিল। যেই ঝাঁপ দিয়েছে, ওই ঝাঁপ দেওয়ার সাথে সাথে
একটা মা মা বলে শব্দ উঠলো না, একটাই ধ্বনি উঠলো, কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। আর যেই না জ্বলন্ত আগুনের মাঝখানে ঝাঁপ দিয়েছে, গোটা আকাশটা সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন হয়ে উঠল, ঝড় উঠল, বৃষ্টি নামলো। একটা সময় মাগো অগ্নিকুণ্ডের আগুনটা নিভে গেল। আর যেই অগ্নিকুণ্ডের আগুনটা নিভে গেল, সমস্ত প্রজাগণ ৮০ লক্ষ মনি ঋষিগণ দেখতে পেল যে ছেলেটা জ্বলন্ত আগুনের মাঝখানে ঝাঁপ দিল, সম্মুখে দাঁড়িয়ে আছেন শঙ্খ চক্র গদাপদ্ম শ্রীহরি নারায়ণ কুশধ্বজকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ফুলের টোকা পর্যন্ত লাগে নাই, একটা ফসকা পর্যন্ত লাগে নাই। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে একটা কথা চিন্তা করে দেখুন, আজকের লীলা থেকে আমরা কি জানতে পারলাম? কোনো ভক্তকে ভগবান যদি একবার আশীর্বাদ করে, ভগবান যদি একবার ভক্তের উপরে আশীর্বাদটুকু করে না, হরি তাকে ঠিক বারে বারে এইরকমভাবেই জগৎ সংসারে রক্ষা করে যায়। আজকে দেখুন, তাই এমনভাবে ভগবান কুশধ্বজকে রক্ষা করেছে, কুশধ্বজের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগে নাই, ফসকা পর্যন্ত লাগে নাই। এখান থেকে ভগবান ভক্তাদের ভগবান কথাটা নাম হয়েছে। অনেক অনেক ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে শতকোটি দণ্ডবাদ প্রণাম আপনাদের চরণতলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি ভিজিটিং কার্ড লাগে, আমার জিজু এখানে কিবোর্ড বাজাচ্ছে, ওনার থেকে নিতে পারেন। এছাড়া ইউটিউব, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় আপনারা যদি নারুগোপাল জানা কীর্তন লিখে সার্চ করেন, সেখানে আমার অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আমার একটি পার্সোনাল ফেসবুক পেজ আছে, পেজের নাম আছে কীর্তনিয়া নারুগোপাল জানা। আপনাদেরও ভালোবাসা ও আশীর্বাদে প্রায় 1 লাখেরও বেশি মানুষ সেটাকে ফলো করেছে, ভালোবাসা দিয়েছে। সেটা একমাত্র আপনাদের আশীর্বাদ, সেটা না কখনো সম্ভব হতো। সেটা আপনাদের আশীর্বাদ, সেটা না কখনো সম্ভব হতো না। এইভাবে আমাকে ভালোবাসা দেবেন যাতে অনেক দূর পর্যন্ত আমি এগিয়ে যেতে পারি। আর একটা মাত্র অনুরোধ, কেউ আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। আমি দেখেছি কীর্তন শেষ হয়ে গেলে কীর্তনিয়াদের পায়ে হাত দিয়ে প্রণাম করা হয়, এটা আমি একদম পছন্দ করি না। আপনারা সবাই আমাকে একটা জিনিস করতে পারেন, আমার মাথায় হাত রেখে আশীর্বাদটুকু করতে পারেন যে কীর্তনটা আমি করছি, কীর্তন নিয়ে যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আপনারা সবাই বসুন। এরপরে দাদা আসছে, সুরজিৎ দা আসছে, অনেক ভালো দাদা। কারণ একটা কথা বলে দিয়ে যায়, কীর্তন জগতের নক্ষত্র বলতে পারেন এরপর যিনি গান গাইবেন। ঠিক আছে, কীর্তন জগতের নক্ষত্র। আপনারা সবাই বসবেন। আজকে সময় বড় অল্প। এই যে এক্ষুনি আমি এখান থেকে স্টেজ থেকে নেমে যাব, আমি কিন্তু ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করতে পারবো না। জিজুর কাছে আছে, ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করতে পারবো না। আমার পরবর্তী শো আছে, কীর্তন আছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে।